আচ্ছা, অ্যাডভান্স ম্যাথমেটিক্সে আমাদের অ্যাডভান্স ম্যাথমেটিক্সের উপর ডিফারেন্সিয়েশনের উপর সেশন চলছে। এই সেশনে আমি দেখাচ্ছিলাম অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, তাতে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখাচ্ছিলাম। এই মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু তোমরা এইরকম একটা প্রোডাক্ট, এইরকম একটা প্রবলেম আমি আজকে সলিউশন করে দেখাবো। এর আগেও আমি দুটো ক্লাস দিয়েছি, ওই দুটো ক্লাস যারা মিস করে গেছে অবশ্যই ওই দুটো ক্লাস দেখে নেবে। প্রথম ক্লাসে আমি সমস্ত ফর্মুলাটা আলোচনা করেছি, পরের ক্লাসে একটা প্রবলেম সলিউশন করেছিলাম যেটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, এটাও দেখো, এটাও মাঝে মাঝে কিন্তু তোমাদের সিইউতে পড়ে। এরকম বলেছে, দ্য সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু 12, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দেয়ার প্রোডাক্ট। তাহলে এখানে দুটো সংখ্যার যোগফল বলেছে 12, সংখ্যা দুটো বলেনি, তাহলে তাদের গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে আমরা একটা কাজ করি না, আমরা ধরে নিই না, লেট দ্য নাম্বারস আর, নাম্বারসগুলো এইরকম ধরে নিচ্ছি, নাম্বারস আর একটা এক্স আর একটাকে ধরি তাহলে 12 মাইনাস এক্স, তাহলে দুটো যোগফল কত হবে? তোমার দুটো যোগফল 12ই হবে। ঠিক আছে, দুটো নাম্বার ধরলাম, একটা এক্স আর একটা 12 মাইনাস এক্স। এরপর তাহলে তাদের প্রোডাক্ট বের করতে বলেছে, তাহলে প্রোডাক্ট কত হবে? তাহলে সেটাকে আমরা ওয়াই বলি, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু 12 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু বলতে পারি 12x মাইনাস এক্স স্কোয়ার। এইবার এটা কোথায় মিনিমাম ম্যাক্সিমাম হবে সেটা বের করতে গেলে আমরা কি করব? এর ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিওয়াই ডিএক্স করো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 12 ইন্টু 1 আর মাইনাস 2টা সামনে আসবে, এখানে এক্স। ঠিক আছে, এর যদি আবার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করো, তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে 12-এর কত হবে? 0, আর এটা মাইনাস 2 ইন্টু এক্সের কত ডিফারেন্সিয়েশন? 1, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2। এবার আমরা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা কি জানি? ফর মিন অর ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু অর মিন ভ্যালুর জন্য ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত? অল টাইমের জন্য ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টের জন্য আমাদের ডিওয়াই ডিএক্স কত হয়? 0 হয়। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান তো এইটুকু, তাহলে এটা ইকুয়ালস টু কত লিখবো? 0, তাহলে 12 মাইনাস 2x ইকুয়ালস টু কত? 0, তাহলে 12 ইকুয়ালস টু কত? 2x, তাহলে x ইকুয়ালস টু কত? এগুলো অর দেবে, হ্যাঁ, তাহলে x ইকুয়ালস টু 6। এবার দেখো এইখানটা করছি, তাহলে অ্যাট x ইকুয়ালস টু 6, x এর মান যদি 6 হয় তাহলে আমরা ওই প্রোডাক্টের মান কত হবে, মিনিমাম হবে কি ম্যাক্সিমাম হবে আগে দেখে নিই। তাহলে ওই পয়েন্টে মিনিমাম ম্যাক্সিমাম দেখার জন্য আমাদের করতে হয় কি? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের মান কত সেটা বের করতে হয়। সেইখানে আমরা পুট করব এক্স এর ভ্যালু কত, তাহলে সেটা কত ছিল? -2। তাহলে এখানে কি এক্স এর মান বসাবার জায়গা আছে? এক্স এর মানই তো নেই, তাহলে ওটা -2 সব সময়ের জন্য। তাহলে -2 মানে কি? লেস দ্যান 0। তাহলে লেস দ্যান হলে ফাংশনটা কি আছে? দ্য ফাংশন হ্যাজ এ ম্যাক্স ভ্যালু আছে। লেস দ্যান হলে উল্টোটা তো, ম্যাক্স ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু কত? 6। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মানে কার? ওয়াই এর, তাহলে ম্যাক্স ভ্যালু হচ্ছে ওয়াই এর, ওয়াই মানে মূল ইকুয়েশন। তাহলে আমাদের ছিল এক্স ইন্টু 12 মাইনাস এক্স, তো এইটা মূল ইকুয়েশন ছিল। ওই মূল ইকুয়েশনে এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো? 6। তাহলে এই প্রোডাক্টটা কোথায় ম্যাক্সিমাম বেরিয়ে যাবে? তাহলে 6 ইন্টু 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 36। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ওর গুণফল কোথায় বেশি? যখন আমাদের এক্স এর মান হচ্ছে 6, এক্স এর মান 6 হলে তার গুণফলটা সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্ত প্রবলেমগুলোই যখন তোমাদের ইকুয়েশন দেওয়া থাকবে না, তাহলে তোমাদের যে শর্তটা দেবে সেই কন্ডিশনটা দেখে কিন্তু ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে এখানে যেরকম বলেছিল দুটো প্রোডাক্টের সামস হচ্ছে 12, তাহলে সেই জন্য একটা প্রোডাক্টকে এক্স ধরলে অন্য প্রোডাক্টটা 12 মাইনাস এক্স, সেখান থেকে তাদের প্রোডাক্টের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলেছে। তাহলে তাদের প্রোডাক্ট মানে কি? গুণফল। তাহলে ওই দুটো সংখ্যা যে ধরলাম তার গুণফল করেছি, তার দেখবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করেছি, করে আমরা জানি মিনিমাম ম্যাক্সিমামের জন্য কি হয়? ডিআই ডিএক্স সবসময় 0 হয়। তা সেখানে এই ফার্স্ট অর্ডারের যে ডিফারেন্সিয়েশন সেটা সমান 0 লিখে এক্স এর মানটা বের করেছি 6। এবার ওই এক্স যখন 6,
তখন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের মান কত, যা মান সেটা লেস দ্যান 0, তাহলে লেস দ্যান হলে উল্টো হয়, তাহলে ফাংশনটার আছে ম্যাক্সিমাম ভ্যালু যখন x ইকুয়ালস টু 6। তাহলে এটা যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা মানে মূল ইকুয়েশন যেটা আছে সেই মূল ইকুয়েশনে আমরা x এর মানটা পুট করে দেব, x এর মানটা পুট করে দিয়েছি 36। বুঝে গেছে? তাহলে এইরকম প্রবলেম কিছু প্র্যাকটিস করবে, তোমরাও নিজেরা প্র্যাকটিস করবে, 2-1টা প্র্যাকটিস করবে, এটাই যে করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের হাতে যে বইটা আছে সেই বইতে এইরকম প্রবলেম যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। এই যে আমি 3টে ধরো এই প্রবলেম সলিউশন করে দেখালাম 3 রকম ধরনের, তাহলে এই প্রবলেম এই রকম ধরনের যতগুলো তোমাদের বইতে পাবে সেই বইতে যেরকম আছে সেগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এইখানে যে একটা কোশ্চেন থাকবে সেইটা 5 মার্কসের যে কোশ্চেন থাকে সেটা তোমাদের ছাড়বে না, 5 মার্কস পুরো পকেটে এসে যাবে। ঠিক আছে? পরের ক্লাসে আবার একটা এরকম প্রবলেম সলিউশন করে দেখাবো একটু অন্য ধরনের। হ্যাঁ, আমি সব রকম প্রবলেম একটা একটা করে দেখাবার চেষ্টা করছি, এরকম দেখিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করব। ঠিক আছে? পরের ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো এটুকু, টাটা।